तप्त काञ्चन गौराङ्गीं राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। तत्सत्। জানেন কি রাধারানী যে সমস্ত দিব্য গহনা পরতেন তার নাম কি? আজ আপনাদের সে প্রসঙ্গেই জানাবো। নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটার্নাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। রাধা অষ্টমী উপলক্ষে আজ রাধারানীকে নিয়ে আমরা আলোচনা করব এবং রাধারানীর একটি বিশেষ দিককে আমরা তুলে ধরবো, সেটি হচ্ছে রাধারানীর দিব্য গহনা। আজ আমরা সেই নামগুলি জেনে নেব। প্রথমে রাধারানীর বস্ত্র দিয়ে শুরু করা যাক। রাধারানীর বস্ত্রের নাম ছিল মেঘাম্বর বা নীলাম্বর, অর্থাৎ যার রং মেঘের ন্যায় নীল। এই রং রাধারানীর অত্যন্ত প্রিয়, কারণ শ্রীকৃষ্ণের গায়ের রং মেঘের মতো নীল। এই বস্ত্রের ঊর্ধ্ব বস্ত্রটি ছিল রুবির ন্যায় রক্তাভ, আর উত্তরীয়র নাম হচ্ছে কাঞ্চন চিত্রাঙ্গী। রাধারানী গলায় যে হার পরতেন তার নাম হরিমোহন, কারণ এই হার স্বয়ং শ্রী হরির মনকে মোহিত করে দেয়। আর লকেটটির নাম ছিল মদন, তার কারণ এই লকেটের মধ্যে গুপ্ত রূপে শ্রীকৃষ্ণের চিত্র বিরাজমান ছিল। রাধারানীর চূড়ির নাম মণিকর্ভূর, আর কর্ণকুণ্ডলের নাম রোচন। মুক্তখচিত নথের নাম প্রভাকরী। রাধারানীর গলার শোভাবর্ধনকারী রত্ন ছিল, সেটির নাম ছিল পুষ্পবন। তিলকের নাম ষড়যন্ত্র। কাজল পরার স্বর্ণশলাকা, সেটির নাম নর্মদা। মণিকা, মণিকা অর্থাৎ যে মণিটি উনি ব্যবহার করতেন সেটি হচ্ছে সামন্তক মণি, যেটি শঙ্খচূড় শিরোমণি। রাধারানী যে আংটি পরতেন সেটি হচ্ছে শিলমোহর বসানো আংটি, যার নাম বিপক্ষ মর্দিনী। রাধারানীর চিরুনি ছিল রত্নখচিত, সেই চিরুনির নাম ছিল স্বস্তিদা। রাধারানীর পায়ে যে নুপুরটি শোভা পেত সেই নুপুরের নাম রত্নগোপুর। পায়ের মল, তার নাম চাতকর্ভ। এই চাতকর্ভের অর্থ হচ্ছে চাতকের ধ্বনি সদৃশ, অর্থাৎ তার পায়ের মলের আওয়াজ অনেকটা চাতকের ধ্বনির মতো শোনাতো। তিনি যে আয়নাটি ব্যবহার করতেন বা দর্পণটি ব্যবহার করতেন সেটিও ছিল রত্নখচিত। এই রত্নখচিত দর্পণটির নাম ছিল সুধাংশু দর্পহরণ, অর্থাৎ এটি চন্দ্রের দর্পহরণকারী, অর্থাৎ অহংকারকে হরণ করে। রাধারানীর একটি ব্যক্তিগত ফুলের বাগান ছিল, সেই বাগানে উনি বিহার করতেন। সেই বাগানটির নাম ছিল কন্দর্প কুহলী। তো বন্ধুরা, এই ছিল রাধারানীর সাজসজ্জা সম্পর্কিত এবং গহনা সম্পর্কিত কয়েকটি তথ্য, যা রাধারানীর দিব্য রূপের শোভাকে আরো উজ্জ্বল করে তুলত। রাধা অষ্টমী উপলক্ষে রাধারানীর সম্পর্কে আমরা কয়েকটি তথ্য জানতে পারলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগলো। আবার অন্য কোনো তথ্য নিয়ে অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাধারানীর কৃপায় সকলের মঙ্গল হোক। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী। হরে কৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। কৃষ্ণ কৃষ্ণ বল রসনা, রাধা রাধা বল।